পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের এই ত্যাগ, তাদের এই অবদান, তাদের এই স্যাক্রিফাইস ইতিহাসে আপনার অমলিন হয়ে থাকবে। ইতিহাসের এক গৌরব উজ্জ্বল স্বর্ণালী অধ্যায় হিসেবে আমাদের সামনে আপনার চিরদিন স্মরণে থাকবে। তারা এমনও লোক আছে, এমন অনেক ছাত্র আছে যারা দুটি চোখ হারিয়েছে। এই সংখ্যাটা একজন দুইজন নয়, 5 শতাধিক বাংলাদেশের ছাত্র শ্রমিক আপনার চক্ষু হারিয়েছে, বাংলাদেশের জনগণ চক্ষু হারিয়েছে। দুটি চোখ না থাকার কারণে পৃথিবীটা যাদের কাছে চিরদিনের জন্য অন্ধকার হয়ে গিয়েছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ তার মুখমণ্ডল শুদ্ধ আপনার বিকৃত হয়ে গিয়েছে গুলির আঘাতে। আমরা আজকে বলতে চাই, এই সকল পৈশাচিক হত্যাকাণ্ড, নির্মম নির্যাতনের অবশ্যই বাংলার মাটিতে বিচার হতে হবে। আপনারা যারা বিচারকে বাদ দিয়ে নির্বাচন চান, আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র ক্ষমতার চেয়ারে কিছু চেহারা পরিবর্তনের জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। ছাত্র জনতা রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বীর ছাত্র জনতা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বিপ্লব উত্তর জুলাই অভ্যুত্থানের পরে এটি অত্যন্ত প্রত্যাশিত ছিল। গত 15.5 বছর যে সকল দখল, চাঁদাবাজি, দুর্নীতি হয়েছে, সেগুলি থেকে জাতি এবং রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, মানুষের সম্পত্তি দখল বেদখল হচ্ছে, মানুষের উপর মানুষের নির্যাতন হচ্ছে, দুর্নীতি বেড়ে গিয়েছে। ছাত্র জনতাকে এজন্য জীবন দিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরে এদেশের আপনার আপামর ছাত্র জনতা, তাদের আকাঙ্ক্ষা ছিল সকলের মিলেমিশে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে যেভাবে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধে মিলিয়ে সংগ্রাম করেছিল, সেভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, আজকে অনেক বড় বড় দল জাতির মাঝে আপনার ডিভিশন তৈরি করা, বিভেদ তৈরি করার রাজনীতি করছে। আজকে সেই আবার আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি বলে আপনার জাতিকে বিভক্তির পায়তারা চলছে। এই রাজনীতি তো বাংলাদেশের ছাত্র জনতা তুমি কে আমি কে এই স্লোগান দিয়ে সেদিন প্রত্যাখ্যান করেছে এই বস্তা পচা রাজনীতি। আমরা বলতে চাই, বিপ্লব উত্তর বাংলাদেশে সেই সস্তা রাজনীতি আর ছাত্র জনতা গ্রহণ করবে না। আমার আমরা প্রত্যাশা করেছিলাম যে এই আধিপত্যবাদ আমাদের বিরুদ্ধে, আপনার আমাদেরকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। সকলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে, সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা যে সুদীর্ঘ সময় পৃষ্ঠপোষকতা দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে কথা বলবেন। কিন্তু না, ক্ষমতার জন্য অনেকে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন না। এমন বাংলাদেশ কি আমাদের ছাত্র জনতা চেয়েছিল? আজকে আমরা বলতে চাই, এখনো আমাদের ছাত্র জনতার রক্তের গন্ধ রাজপথে পাবেন। কি ত্যাগ, কি অপরিসীম স্যাক্রিফাইস এই ছাত্র জনতা করেছে রাতারাতি ক্ষমতার জন্য। তাদের এই অবদানকে ভুলে যাবেন না। আজকে আবু সাইদের মা জানে, মীর মুগ্ধের মা জানে, ওয়াসিম আকরামের মা জানে, আহসান হাবিব হাসানের মা জানে সন্তান হারানোর বেদনা কি। আজকে এরকম সহস্রাধিক পরিবার, আজকে হাজার হাজার পরিবার আপনার যাদের সংযুক্ত হয়েছে, তারা আজকে সাফার করছে। যেই সন্তানকে ঘিরে তাদের পরিবারের স্বপ্ন ছিল, সেই সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অঙ্গ দিয়েছেন। তাদের রক্তের সাথে কোন বেঈমানি বাংলার এই জমিনে ছাত্র জনতা বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, ছাত্র শিবির,
ছাত্র জনতাকে এই দেশকে গঠন করার জন্য, একটি মেধার ভিত্তিতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ছাত্র শিবিরকে আপনারা দেখেছেন কখনো অন্য দলকে হিংসা বিদ্বেষ ছড়ে দিয়ে নিন্দাবাদ জানানো এবং খারাপ ভাষায় সমালোচনা করতে ছাত্র শিবির তার আদর্শকে উপস্থাপন করে। আমরা আমাদের আদর্শকে উপস্থাপন করি। আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের পরিকল্পনা উপস্থাপন করি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলাম, আমরা রাজনৈতিক সমালোচনা করি, যৌক্তিকভাবে করি। আপনারাও করেন। রাজনৈতিক সমালোচনা না করলে আবার তো ফ্যাসিবাদের উত্থান হবে। কিন্তু একটা একটা শিবির ধরো, ধরে ধরে জমাই করো, এগুলি তো ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ বাংলাদেশে চলবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বলতে চাই, আমরা তাদের এই ফ্যাসিবাদী আচরণের বিপরীতে আমরা ফ্যাসিবাদী আচরণ করব না। আমরা তো কবির সেই কবিতা মহারা প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। মহারা চাহক পায়রার কূপ ডোবার ক্লেদ, মহারা চাহক সংকীর্ণতা পায়রার কূপ ডোবার ক্লেদ। আমরা চাইব উদার আকাশ নিত্য আলোক প্রেম আবেদ। আমরা ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধভাবে মেধার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে, জুলাই বিপ্লবের চেতনায় আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের বীর ছাত্র জনতাকে যেভাবে একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আপনারা রুখে দাঁড়িয়েছেন, আগামী দিনে বাংলাদেশের ক্যান্সার দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে বলা হয় অনেক কিছু। আমি আসলে রাজনৈতিক ভাবে কেউ করতে চাই না। 5 আগস্টের পর আমরা যে আশা নিয়ে খুব বেঁধেছিলাম, আমার পরিবারের সদস্য হারার উপর আমরা মনে করেছিলাম যে সবাই মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। সেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেটা করতে হয়, আমাদের উপদেষ্টা মন্ডলীগণ এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা একটা নিশ্চয়তা পাবো। সেই নিশ্চয়তা যেটা আমরা শুনেছিলাম সনদ, জুলাই সনদ। জুলাই সনদ বলতে যারা শহীদ হয়েছেন তাদের এখনো স্বীকৃতি বলতে গেলে তারা সংবিধানের ভাষায় তারা কি বিদ্রোহ করেছে। যারা এত আহত হয়েছে তারা বিদ্রোহের একটা পর্যায়ে তাদেরকে দেখানো হবে যদি এটার একটা সনদ দেওয়া না হয়। তারপর হচ্ছে যে যারা আমরা বিপ্লব করেছি বিভিন্ন ভাবে, আমি তো 18 জুলাই থেকে আর করে লেখা থাকবে, সেটি হচ্ছে আজকে মেধাবীদেরকে মূল্যায়ন নাই, যেখানে সেখানে খুন গুম ছাত্রদের জুলাই মূল্যায়ন করানো হয়। পরিষদে সরকার কর্তৃক যেখানে বাক শক্তি রুদ্ধ করা হয়, যেখানে কথা বলার জন্য মানুষ যায়, অন্যায়ের প্রতিবাদ করতে যায়, ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য স্বাভাবিক কথা বলতে যায়, সেখানে যেখানে ছাত্র হবে সেখানে খুনের নির্দেশ দিয়েছিল খুনি হাসিনা। এই খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মামলা হয়েছে, আমরা সর্বোচ্চ আল্লাহর কাছে চেয়েছি, সেটার আমরা প্রতিফলন দেখেছি 5 তারিখ। আমাদেরকে রাজাকার হিসেবে আমরা ঘোষিত রাজাকার ছিলাম, যেটা আমরা ছুটি করতাম, আমরা দাঁড়িয়ে রাখতাম। আমরা আসলে আমার ভাইপোকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি শুনেছি ঘরের তার বাড়ি থেকে তার পরিবার, আমি তো এখানে থাকি, আমি যতটুকু জানতাম সে আমার এখানে যখন সময় দিত, তার একনিষ্ঠতা, তার যে ইবাদত বন্দেগী, তার যে আমার সে অনেক অগ্রগামী ছিল। তার কথা বলতে গেলে শেষ হবে না। সে শহীদের তামান্না করত। আমরা 7 বছর দেখেছি, 7 বছর